হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের টপিকটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টার্ট মেকিং মানি 2024। আপনি কিভাবে এক ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে আসলে আমি ইনকাম শুরু করবেন, এই বিষয়ের উপরে 10টা টপিকে আমি আলোচনা করব। আশা করি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। একটা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য জানতে হবে আপনাকে যে আপনি কী নিয়ে ভিডিও করবেন। এটা হচ্ছে একদম ফার্স্ট সিলেকশন। এটাকে বলা হয় নিশ সিলেকশন। আপনারা নিশ শব্দটা অনেকেই শুনেছেন। নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এই বিষয়ের উপরে। যেমনটা হচ্ছে সাপোজ ধরে নিন যে আপনি গেমিং নিয়ে কাজ করবেন। সো আপনার গেমিং ভালো লাগে, আপনি গেমিং ভিডিও তৈরি করতে পারেন। অনেকেই আছেন যারা হাউস ওয়াইফ আছেন বা যারা হচ্ছে আপুরা আছেন, তারা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের আর্টস, অর্থাৎ যে ড্রয়িং যে ব্যাপারটা থাকে এটা নিয়ে কাজ করতে পারেন। কুকিং তো ভেরি কমন একটা নিশ এবং খুবই পাওয়ারফুল, মানে আপনারা কুকিং চ্যানেল স্টার্ট করতে পারেন। এছাড়াও তো আরও অনেক আছে, টেক রিলেটেড আছে, ব্লগিং আছে, তারপরে আপনার অ্যাগ্রো রিলেটেড আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রফেশনাল রিলেটেড। দ্যাটস মিন হচ্ছে আপনি যে প্রফেশনে আছেন আপনার সেই স্কিলটা মানুষের মাঝে আপনি দিতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে ফার্স্ট অপশন, যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এখন এইটা আপনাকে কিন্তু কেউ বলে দিবে না যে তুমি এটা করো, তুমি এটা করো। আপনি রাইড করতে পারেন, মানে মোটর ব্লগ যেটা বলা হয় আর কি, এটা করতে পারেন। এই নিশটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যাচ্ছি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করবেন। যেমন আমি এখন যে ভিডিওটা তৈরি করছি, এটা হচ্ছে আমি সামনে হচ্ছে মোবাইল আছে আমার, আর মাইক্রোফোন হিসেবে আছে আমার কাছে বয়া, যেটা খুবই সস্তা, এবং মোবাইলটাও খুবই সস্তা, এটা অনেক পুরাতন। সো এই যে জাস্ট এই ইকুইপমেন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। জাস্ট একটা বয়া, মাইক্রোফোন আর একটা মোবাইল, দ্যাটস ইট, আর কিছুই দরকার নাই। দেন আপনি ভিডিও মেক করা শুরু করে দিবেন, দ্যাটস ইট। সো ইকুইপমেন্ট নিয়ে যারা চিন্তা ভাবনা করেন যে কন্টেন্ট ক্রিয়েশনে হয়তো মেবি ডিএসএলআর দরকার, তারপর হচ্ছে আপনাদের সনি ক্যামেরা দরকার বা আইফোন দরকার, রোড মাইক্রোফোন দরকার, তো এক্সপেন্সিভ যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আসলে বিগিনারদের জন্য কখনো এটা রিকমেন্ডেড না। আপনি জাস্ট যেটা বললাম, বয়া হচ্ছে মাইক্রোফোন, একটা মোবাইল, দ্যাটস ইট, এনাফ। এই যে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, সো আপনারাও জাস্ট মানে এইভাবেই শুরু করতে পারেন। সো ইকুইপমেন্টের ব্যাপারটা গেল। এরপরে হচ্ছে 3 নাম্বার। আর যারা ইকুইপমেন্টে যারা এক্সকিউজেস দিবেন যে আমার তো এটা নাই ওটা নাই, আমি বলবো তাদের আসলে দরকার নাই, মানে এটা দরকার নাই, আপনি যেটা করতেছেন ওইটা করেন। আচ্ছা, এরপর আসা যাক 3 নাম্বার। সো 1 নাম্বার হলো আমাদের নিশ সিলেকশন করে ফেললেন। 2 নাম্বার হচ্ছে আপনার ইকুইপমেন্ট আপনার কাছে আছে, আপনি ভিডিও শ্যুট করলেন। এখন ভিডিও যখন শ্যুট করলেন তার মানে ভিডিও আপনার কাছে আছে। এখন কি করতে হবে তাহলে? আপনার চ্যানেল ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে অ্যান্ড চ্যানেলে সেটা আপলোড করতে হবে ভিডিওটা। এখন কিভাবে আপলোড করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে। তো এটা হচ্ছে 3 নাম্বার। সুন্দরভাবে একটা চ্যানেল সেট আপ করে ফেলবেন, অপটিমাইজ করবেন, এখানে যা দরকার লোগো, ব্যানার, যা যা দরকার সব কিছু সুন্দরভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড ফাইনালি আপনি ভিডিওটা আপলোড করবেন। এরপরে যাচ্ছে আমরা হচ্ছে 4 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনি ভিডিও যখন আপলোড করে ফেললেন, 4 নাম্বার হচ্ছে আপনাকে প্রমোট করতে হবে। মানে আপনার কাছে ভিডিও আছে, এখন এই ভিডিওটা হচ্ছে যেহেতু আপনি নতুন, আপনি ভিডিও পাবলিশ করেছেন, সো আপনার ভিডিওটা হচ্ছে মানুষ কিন্তু খুবই কম দেখবে, কারণ মানুষ কিন্তু জানে না, আপনাকে চেনে না, আপনার ইউটিউব চ্যানেলটা কখনো দেখেনি। সো ভিডিও মানুষের সামনে যাবে তো তারপরে না দেখবে। তো এটার জন্য অবশ্যই আপনাকে প্রমোট করতে হবে। প্রমোট কিভাবে করতে হয়? প্রমোট মানে হচ্ছে শেয়ার করতে হবে। তো প্রথম কাজটা আপনাকে করতে হবে, মানে নিজের ঢোল নিজেকে পেটাতে হবে। আপনি আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে প্রত্যেকটা জায়গায় আপনাকে সুন্দরভাবে এটা শেয়ার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে একটু টেকনিক্যাল, মানে অপটিমাইজ এসইও। মানে এ পর্যন্ত যারা আসছেন এই কাজগুলো সবাই করতে পারবেন ইজিলি। আর এসইওর ব্যাপারটা যখন আসে তখন অনেকেই আমরা একটু ভয় পেয়ে যাই যে কীভাবে এসইও করবো, কী করতে হয়। এটা আহামরি কোনো রকেট সায়েন্স না, আপনারা যে কেউ এটা কাজ করতে পারবেন, যে কেউ। আপনি সেই 6-7-এ পড়েন আর আপনি হচ্ছে অনার্স বিএসসি পড়েন, কোনো প্রবলেম নাই, আপনি ইজিলি করতে পারবেন এটা। টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ মানে ট্যাগস, এগুলো কীভাবে ব্যবহার করবেন এগুলো প্রসেসিং আছে, এগুলো বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস আছে, এগুলো কোর্স আছে, আপনারা সেগুলো দেখে সুন্দরভাবে করতে পারবেন এগুলো। আচ্ছা, এসইওটা কেন করতে হবে? এর কারণটা হচ্ছে যেহেতু আপনি নতুন, আপনি ভিডিও পাবলিশ করেছেন, তো আপনাকে হয়তো সবাই চেনে না, জানে না। তো আপনাকে এমন এমন কিছু মানে শব্দ ব্যবহার করতে হবে, কিওয়ার্ড ব্যবহার করতে হবে, মানুষ যখন ইউটিউবে সার্চ করবে তখন আপনার ভিডিওটার জন্য সে পায়, মানে আসে। কারণ আপনার মতো কিন্তু অনেকেই ভিডিও তৈরি করবে, হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও তৈরি করবে, তার মানে সার্চ করলে আপনারটার জন্য পায়। এই কাজটাই হচ্ছে এসইও। তো এই কাজটা আপনাকে করতে হবে। তো এখন আমরা যাই 6 নাম্বার। তো 6 নাম্বার স্টেপের জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে। কারণটা হচ্ছে আপনি যখন এই প্রসেসে কাজগুলো কন্টিনিউ করতে থাকবেন 1 মাস, 2 মাস, 3 মাস, এখানে হচ্ছে আমাদের মনিটাইজেশনের পালা। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস ধরে আপনি এইভাবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছেন, যেভাবে আমি বললাম প্রত্যেকটা স্টেপ অনুযায়ী। অ্যান্ড এবার হচ্ছে আপনার মনিটাইজেশনের পালা। আপনার হচ্ছে 4000 ঘন্টা দরকার আর 1000 সাবস্ক্রাইবার দরকার। 4000 ঘন্টা এটা অবশ্যই হতে হবে
আজকের দিন থেকে, অর্থাৎ আপনার যেদিন ওটা মনিটাইজেশন হবে ওই দিন থেকে শুরু করে মানে 365 মানে 1 বছর 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা হতে হবে, আর হচ্ছে 1000 আপনার সাবস্ক্রাইব হতে হবে। দেন তাহলে আপনি এটা মনিটাইজেশন করতে পারবেন। আর মনিটাইজেশন একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাকে জানতে হবে। আর যখন আপনি এই কাজগুলো করবেন ধারাবাহিকভাবে কিন্তু ওটা আপনি জেনে যাবেন যে কিভাবে কাজটা করতে হবে। এরপরে আছে আমাদের 8 নাম্বার হচ্ছে বিল্ড ইউর অডিয়েন্স। মানে আপনার মনিটাইজেশন কমপ্লিট, আপনি টুকটাক ইনকাম শুরু করেছেন, ছোট ছোট ইনকাম আপনার হচ্ছে এভরিডে। সো এরপর হচ্ছে আপনার অডিয়েন্সটাকে আরও একটু গ্রো করতে হবে। এরপরে আপনাকে মনে করেন যে আরও একটু রিসার্চ করতে হবে, আরও একটু জানতে হবে। আপনার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ তৈরি করবেন। আপনার ভিডিও যারা দেখে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করবেন, যেন তারা সেখানে কমিউনিকেট করতে পারে তাদের সাথে। আর অডিয়েন্স বিল্ড করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। 9 নাম্বারটা হচ্ছে আপনার ইনক্রিজ রেভিনিউ স্ট্রিম। মানে আপনাকে এখন ইনকামের ধারাটা আরও একটু ব্যাপক করতে হবে, মানে আরও কয়েকটা ধাপে আপনাকে ইনকাম শুরু করতে হবে। যেমনটা হচ্ছে প্রথমে আপনি সব কিছু ধাপ পার করে মনিটাইজেশন অন করে ইউটিউব থেকে ইনকাম শুরু করেছেন। এরপর আপনাকে দেখতে হবে যে কীভাবে আপনার স্পন্সরশিপ আনতে পারেন। আপনি বিভিন্ন ধরনের কোম্পানি আপনার সাথে ডিল করবে, স্পন্সর করবে, আপনি তাদের প্রোডাক্টের প্রমোশনে কাজ করবেন, সেখান থেকে আপনি ইনকাম করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে আপনি করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে এই রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র একটা ইনকামের জন্য ইউটিউব চ্যানেল না, ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু অনেক বড় বড় বিজনেস কিন্তু করা সম্ভব। তো এইটা নিয়ে আপনাকে বেশি চিন্তা ভাবনা করতে হবে, এই নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, আমার 10 নাম্বারটা হচ্ছে স্টে কানেক্টেড। তার মানে হচ্ছে যে ধারাবাহিকতা আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এই ফলোটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আপনি করে যেতে হবে। এটা যদি আপনি বলেন যে আমি 1 মাস 2 মাস গ্যাপ দিব, তাহলে আপনার ইনকামটা ডাউন হয়ে যাবে। সো এই স্টেপগুলো ফলো করেই কিন্তু আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন এবং এখান থেকে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন। সো এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন একদম বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছে তাদের কাছে এই ভিডিওটা আপনি পৌঁছে দিবেন, যেন তারা এই ভিডিওগুলো দেখে এবং যারা বোঝার চেষ্টা করে যে আসলে কিভাবে তারা শুরু করবে বিষয়গুলো নিয়ে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।